নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি রয়েছি মেদিনীপুরে। মেদিনীপুরে যা গরম, রোদের যা তেজ, তাতে বোঝাই যাচ্ছে আজকে নেতা নয় জনতা অনেক কষ্ট করে করতে হবে। তাই শুরুতেই একটু এনার্জি নেব, আর এনার্জি নেওয়ার কথা যখন ভাবছিলাম, শুরুতেই দেখলাম জলছত্র, যেখানে প্রত্যেক দিন সেই এপ্রিলের শুরু থেকে রোজ শরবত খাওয়ানো হচ্ছে পথচারীদের। তাই তাদের সঙ্গে একটু কথাও বলি, একটু শরবতের চুমুকও দিই। সত্যি প্রচণ্ড শান্তি, যে এনার্জিটা পেলাম, বিশ্বাস করুন নেতা নয় জনতা আজ সারাদিন মেদিনীপুর ঘুরতে গিয়ে খুব প্রয়োজন হবে। মেদিনীপুরের গরম আর এই যে ভোটের গরম, দুটো গরম মিলিয়ে এই ওভারঅল এখানকার গরম কীরকম? প্রচণ্ড। সেন্সেক্স বলছে 46 বা 44, মানে আমরা ফিল করছি 50। ভোটের গরম কতটা ফিল করছে? অ্যাজ ইট ইজ সেম। এবারের ভোটে আপনার এক্সপেকটেশন কি? আপনি কোন ইস্যুতে ভোট দেবেন? শহরের উন্নয়ন, কংসাবতী ব্রিজ, এটা খুব প্রয়োজন। কারণ ঘাটাল দিয়ে বাস ঘুরে আসার জন্য, গাড়ি ট্রাক ঘুরে আসার জন্য সব মেটেরিয়ালের কস্টিং বেড়ে যাচ্ছে। কিন্তু ব্রিজটা খুব প্রয়োজন মেদিনীপুর শহরবাসীর জন্য। একজন নাগরিক হিসেবে আপনার এটাই চাহিদা, যেই ভোটে জিতুক না কেন? এটা চাহিদা। মেদিনীপুর শহরে এই দুপুরে প্রচণ্ড রোদ, তাই রোদকে ডজ করে নেতা নয় জনতা কাজ করতে হবে। সেই জন্য গাছের তলায় কিছু মানুষকে ডেকে দাঁড়িয়ে পড়েছি, পথ চলতি মানুষ, তাদের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো মেদিনীপুর শহরে কতটা উন্নয়ন হয়েছে, কি উন্নয়ন প্রয়োজন। আমার হিসাবে যতটা উন্নয়ন হওয়া দরকার ছিল ততটা হয়নি। আর যখন মানে সরকার মেজরিটিতে আছে আর মেদিনীপুরের আমাদের বিধায়িকা উনি সরকার পক্ষের বা আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন সরকার পক্ষের, তখন আমার মনে হয় আরও অনেক ভালো উন্নয়ন হওয়া দরকার ছিল, যেটা হয়নি। জুন মালিয়া প্রার্থী হয়েছে। হ্যাঁ, হয়েছে। তো এই যে জুন মালিয়ার প্রার্থী হওয়া, কীভাবে দেখেন? মানে তিনি ভালো কাজ করেছেন বলেই পুরস্কারে এমপি, মানে এমপি ভোটে দাঁড়ালেন? আমার তো মনে হয় মানে বিগত দিনে আমরা যেটা দেখেছি আর এই লাস্ট 2-3 বছরে যেটা দেখছি, মেদিনীপুরের বিধায়িকা অনেকটাই মেদিনীপুরের জনগণের মধ্যে আছেন। আছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা মানে প্রত্যেক ক্ষেত্রে ওনাকে পাই, সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে মেদিনীপুরে উনি অ্যাভেলেবেল থাকেন। তো সেই হিসাবে হয়তো ধরতে পারেন যেটা ওনার পুরস্কার হিসাবে উনি সিটটা পেয়েছেন অ্যাজ এ লোকসভা সিট। এই যে এমএলএরা এমপিতে দাঁড়ানো, কিভাবে দেখেন নাগরিক হিসেবে? আমি নাগরিক হিসাবে ঠিক চোখে দেখি না, কেননা সব দলের ক্ষেত্রেই। সব দলের ক্ষেত্রে একটা বিধায়ক বা একটা এমপি বা একটা এমএলএ যখন আবার একটা ভোটে দাঁড়ায়, তার ক্ষেত্রে দেশের ক্ষেত্রে ক্ষতি হয়, দেশের আর্থিক ক্ষতি হয়। এই যে এখানে যেমন আবার ধরুন যেই জিতবে 2টো সিটের মধ্যে, ওখানে আবার ইলেকশন হবে, তার জন্য একটা আর্থিক ক্ষতি হবে। এবং খালি আর্থিক ক্ষতি নয়, তার সঙ্গে সামাজিক বিভিন্ন রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, আর সমস্ত কাজকর্ম সমস্ত কিছু থেমে যায়। তো সেটাকে আমি ঠিক চোখে দেখি না। আমার মনে হয় যে এটাকে যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দিকে নিয়ে যাওয়া উচিত আমাদের দেশকে। প্রশ্ন হচ্ছে, এখানে এমপি ছিলেন দিলীপ ঘোষ, তাকে আর সিট দেওয়া হয়নি, বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5 বছরে দিলীপ ঘোষ অ্যাজ এ এমপি কতটা কাজ করেছেন, কি কাজ করতে পারেননি, কি মনে হয় তাকে পেয়েছেন? এমপিকে আপনি লোকাল কনস্টিটিউন্সিতে খুব একটা কিছুতে পাবেন না। এমপির কাজ লোকাল কনস্টিটিউন্সিতে কাজ করা নয়, তার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তার জন্য বিধানসভা বিধায়করা আছে। মেনলি এমপি কাজ হচ্ছে সেন্ট্রাল ম্যাটারে আমাদের জেলার যে সমস্যাগুলো সেগুলোকে রেজ করা, আমাদের মানে রাজ্যের যে সমস্যা সেগুলো রেজ করা এবং সেগুলো নিয়ে কাজ করানো। বর্তমানে মেদিনীপুর শহরে সর্বপ্রথম প্রয়োজন যেটা হচ্ছে মেদিনীপুরের সঙ্গে খড়গপুর এবং আউটারের সঙ্গে লিঙ্ক, যেটা সেই লিঙ্কটা নষ্ট হয়ে গেছে, সেই লিঙ্কটা ইমিডিয়েট, মানে কাঁসাই ব্রিজের কথা বলা হচ্ছে। ব্রিজের কথা, ব্রিজ তো আছে, ব্রিজ আছে, ও ব্রিজের কোনো দাম নেই, এর জন্য ব্যবসার ক্ষতি হচ্ছে। ব্যবসার ক্ষতি মাত্র সমাজের ক্ষতি। এটার জন্য কি এখন পর্যন্ত ফান্ডিং আসেনি, আলোচনা হয়নি? দেখুন, সেটা সম্পর্কে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলবে, আমরা জানি না। আপনার কি এটাই ইস্যু? মেন ইস্যু এটা। এখানে যারা ভোটে দাঁড়িয়েছেন তারা দুজনেই এমএলএরা আবার এমপি ভোটে দাঁড়ানোয়, দেখুন কেউ একজন জিতবে, সেখানে আবার বাই ইলেকশন হবে। অ্যাজ এ নাগরিক কীভাবে দেখেন? এটা কস্টিং বাড়ছে, এটা আমাদের উপর বর্ডারেশন বাড়ছে যেভাবেই হোক। তাহলে কি ভারতবর্ষে আর লোক নেই? এখানে কর্মসংস্থান, কাজকর্মের হাল কীরকম আছে? চাকরি দেওয়ার মতো ক্ষমতা কারোরই, কোনো গভর্নমেন্টেরই নেই।
আমাদের যারা আনএমপ্লয়মেন্ট যারা আছে তাদেরকে ডাইভার্ট হতে হবে, হয় ব্যবসাতে ডাইভার্ট হতে হবে, কিংবা ওরা ট্রেনিং নিয়ে বড় বড় অর্গানাইজেশনে চাকরির জন্য করতে। আচ্ছা, অনেকে বলছেন এখানে নাকি অনেক কোম্পানি যেখানে চাকরি করতে গেলে লোকালদের চাকরি দেওয়া হয় না। এটা আজকে আমার আন্ডারে প্রায় 400টি ছেলে মেয়ে কাজ করছে, সব প্রতিটি ছেলে মেয়ে লোকালে। এটা যদি কেউ বলে ভুল বলছে। এমপি হিসেবে দিলীপ ঘোষ ছিল 5 বছর, জানেন তো কিরকম কাজ করেছেন, তাকে দেখতে পেয়েছেন? আর কাজ কি ওই রকম করছে আর কি। লক্ষ্মী ভাণ্ডার বাড়িতে সবাই পায়, বা আর যা যা প্রকল্প আছে যেগুলো প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডারটা পাই, অন্য প্রকল্প আর সেরকম তো আবাস যোজনাগুলো আসছে, ওই হচ্ছে কাজ। এই ঘর কি আপনাদের? তা আবাসের ঘর পাননি? আবাসের ঘর নাম ছিল, নাম আছে। ঘর পেতে গেলে কাঠপানি দিতে হয় নাকি? না, জুন মালিয়া আর অগ্নিমিত্রা পাল এই লড়াই কিরকম লাগছে দেখে, কি মনে হচ্ছে? প্রায় তো হাড্ডাহাড্ডি হবে। ভোটের খবর রাখেন? না, ভোটের সময় অত আমি খুব একটা রাখিনি। ভোট দেন তো? ভোট কাকে ভালোবেসে যাকেই দিন দিন কি ভেবে দেবেন? উন্নয়ন অন্যান্যভাবে যে যেমন কাজই করো তাকে সেরকম কাজ হয়েছে 5 বছরে? কাজ হচ্ছে, হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। দিদি, এই যে 500 থেকে 1000 টাকা হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার, সেটার প্রভাব কি ভোট বাক্সে পড়বে? 1000 টাকায় তো কিছুই হয় না, কি হবে আর? চাকরির হাল কেমন এই অঞ্চলে? চাকরি তো কোথাও দেখতে পাচ্ছি না সেরকম, এই তো মাস্টারগুলাও তো বসে যাচ্ছে দেখছি। এই যে ভোট আসবে, ভোট দেবেন, একটা দল জিতবে, তারা চাকরির কথা বলছে, প্রচারে এসে বলছে যে চাকরি হবে, উন্নয়ন হবে। এখানে কেউ আসেনি এখনো। ভোট যখন দেবেন কি ভেবে দেবেন? এই মেদিনীপুরে হাল কেমন, উন্নতি হয়েছে? উন্নতি সেরকম কিছু এখনো মেদিনীপুরে হয়নি। রাজ্য সরকারের প্রকল্পগুলো পান? রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারটা পায়। পান, উপকার হয়? হ্যাঁ, উপকার তো হয়নি। এখানে হাওয়া কার বইছে বলুন? এখানে হাওয়া বইছে এখন আপাতত, এখন চলছে দিদি। রোজ যাতায়াত করেন? হ্যাঁ, প্রায়। মেদিনীপুরে এই ব্রিজটা নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম, কংসাবতীর ওপর এই ব্রিজ, এটা ভারী যান চলাচল তো বারণ, এখন নিষিদ্ধ করা রয়েছে। কিন্তু অনেক লরি যাচ্ছে, এগুলো কি মেপে ছাড়া হচ্ছে? ওখানে ওই যে দুদিকে দুটো ব্যারিকেড করা রয়েছে, একটা আপনার চৌরঙ্গির ওখানে একটা রয়েছে, একটা আমাদের এইখানে রয়েছে ধর্মার, ওইখানে রয়েছে একটা ধর্মার ওখানে, আর তাছাড়া এই আমতলার এই পোর্শনটায় মেনটেন্স হয়, মানে দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা। আচ্ছা, কিন্তু এই যে ভারী যান চলাচল না হওয়ার ফলে পণ্য বা জিনিসপত্র আসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, অনেক ঘুরে আসতে হচ্ছে। আপনাদের তাহলে ভোটের ইস্যু কি একটা ইমিডিয়েটলি ব্রিজ? ভোটের ইস্যু বলতে মানে অল ওভার ডেভেলপমেন্টই আমরা চাইবো। এখানে অগ্নিমিত্রা পাল আর জুনমালিয়ার লড়াইটা হাড্ডাহাড্ডি, আমি তো হাড্ডাহাড্ডি কোথাও দেখতে পাচ্ছি না। কার পক্ষে হাওয়া? জুন মালিয়া যেহেতু বিধায়িকা ছিলেন মেদিনীপুর বিধানসভার, আমি আমার মেদিনীপুর বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে আমি এইটুকু জোরদার বলতে পারবো, উনি পৌরসভার থেকে বিভিন্ন ওনার এমএলএ ফান্ড থেকে অনেক প্রচুর কাজ করেছেন, হিউজ পরিমাণে কাজ করে অ্যাডভান্টেজ একদম। এটা তো ওভারঅল লোকসভার ভোট। হ্যাঁ, এটা সেক্ষেত্রে overall- এর আগে এমপি ছিলেন দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষ তার কাজ করেছেন অ্যাজ এ হিউম্যান বিং ভালো, কিন্তু কাজ করেছে, উন্নয়ন করেছেন? কাজের ব্যাপারটা আমি কোথাও দেখতে পাইনি। আগে তো উনি বিধায়ক ছিলেন খড়গপুরের, আমাদের ওখানে ওই ভোটের সময় দেখেছি, তারপরে আবার দেখা যায়নি। এমপি ফান্ডে টাকা খরচ হয়নি? না, সেরকম কিছুই দেখা যায়নি, খালি দেখা যাচ্ছে ওই আপনার গোলবাজারের সামনে এটা হচ্ছে। আর ব্রিজটা যেটা হয়েছে ওটা তো অনেক আগের সিলেক্ট ওনার আমলে হয়েছে, কিন্তু এই হচ্ছে অন্য কোনো কাজ সেরকম দেখা যায়নি। অগ্নিমিত্রা পাল জুনমালিয়া এটা কিরকম হবে? লড়াইটা বলতে আপনার হিসাব মতো এখানে জুনমালিয়া বেরিয়ে যাবে। কংসাবতী নদীর ওপর এই যে ব্রিজ, এই ব্রিজে ভারী গাড়ি যাতায়াত করতে পারে না। পণ্যবাহী গাড়ি এই ব্রিজ থেকে না নিয়ে যাওয়ার দরুন অনেক জিনিসপত্রের দাম বাড়ছে বলে অনেক স্থানীয় ব্যবসায়ী বলছেন। তারা চাইছেন এই কংসাবতীর ওপর মেদিনীপুর শহরকে জুড়ে দেওয়ার জন্য একটা আরও শক্তিশালী ভারী ব্রিজ তৈরি হোক। সেটাই কিন্তু মেদিনীপুর শহরের বাসিন্দাদের অন্যতম দাবি। নেতা নয় জনতা যেখানেই শেষ করব, আশা করব এবার ভোটে যেই জিতুক না কেন তিনি কংসাবতীর ওপর নতুন আরেকটা ব্রিজ করবেন এবং যেখানে ভারী গাড়ি চলাচল করতে পারবে, অর্থাৎ অতিরিক্ত পণ্য খুব সহজেই নিয়ে আসা যাবে মেদিনীপুরে। তাতে নিশ্চয়ই আম জনতারও খুব সুবিধে হবে। আজ এখানেই শেষ করছি, টাটা।